এবার প্রথম চ্যাপ্টার আমরা শুরু করি অ্যাকাউন্টেন্সি ব্যাপারটা নিয়ে। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে অ্যাডভান্স বুক কিপিং। আর যেটা থাকছে সেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি আর ডাবল এন্ট্রি সিস্টেম। অ্যাডভান্স বুক কিপিং মানে হচ্ছে আগেকার দিনে যে যারা মুদিখানার দোকান চালাতো তারা এখনো চালায়, যারা মোটামুটি যেরকমভাবে লেখে এই কালুর কাছ থেকে আমি 500 টাকা পাবো, কালু পর দিন এসে 200 টাকা দিয়েছে, আবার 100 টাকার মাল এটা মাইনাস হবে, তা 300 টাকা থাকলো, কালু আবার 100 টাকা আবার কিনে নিয়ে গেল কালুর ছেলে এসে, তাহলে 100 টাকা যোগ হলো, তাহলে 400 টাকা হলো, কালুর কাছ থেকে 400 টাকা পাবো। আচ্ছা, আমি পেলাম কত টাকা? আমার ক্যাশের বাক্স দেখলাম এই যে কালু এই 200 টাকা দিয়েছে, তাহলে 200 টাকা আছে আমার কাছে, আর এইদিকে আমার হাতে 500 টাকা ছিল, তাহলে আমার ক্যাশ আছে এখনও মোটামুটি 700 টাকা। আর এদিকে আমি তাহলে কি দাঁড়ালো, আমার এখন ব্যবসা কত টাকা চলছে, 400 টাকা তো পাবো কালুর কাছ থেকে, আর 700 টাকা আছে আমার ক্যাশ, এইটা হলো। আর তাহলে 1100 টাকার আমার স্টক এই থাকলো, হাতে আছে আমার অ্যাসেট পাবো, আর ব্যবসা আমি এই টাকা দিতে আমার মাল কিনতে হবে আমাকে, তাহলে 1000 টাকা মতো মাল কিনে নিয়ে আসি, নিয়ে এসে বাকি দেখা যাচ্ছে গুড় কিনে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে গুড় 1000 টাকার গুড় কিনে নিয়ে আসলো, তাহলে 100 টাকা ওর হাতে পড়ে থাকলো। কিন্তু 400 টাকাতে তো পাইনি, এই 400 টাকা পাইনি যদিও, তাহলে তো 1000 টাকারও কিনতেই পারবে না, তাহলে আমি ধরে নিলাম 500 টাকার মাল কিনে নিয়ে আসলো, 500 টাকার গুড় কিনে নিয়ে আসলো, তাহলে ওর কাছে এখন কত থাকলো, 200 টাকা হাতে পড়ে আছে, 200 টাকা, আর কালুর কাছে পাবে 400 টাকা। এবার ও আবার হিসাব করে দেখছে যে উম, যে আমি আমার তো গুড় আছে হচ্ছে তোমার 500 টাকার, আর চাল হয়তো আগে কিনা ছিল, চাল আছে 600 টাকার, এই করে একটা হিসাব করে, এই ধরনের যে হিসাবগুলো, সেই হিসাবগুলোকে বলে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এটাকে বলে যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এটা আর একটা গ্যারাকল কীরকম করে বাঁধালো, সেটা হচ্ছে যে হিসাবটাকে এরকমভাবে রাখলে হবে না, কারণ এখান থেকে কোনো ব্যালেন্স শিট ড্র করা যাচ্ছে না, এখান থেকে প্রফিট অ্যান্ড লসটা ঠিক করে ড্র করা যাচ্ছে না, ওদের হিসাবে মাথায় তাই ঢুকলো। তখন আবার বললো যে না, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট তৈরি করতে হবে, মানে যে মালিক, মানে আমার ব্যবসা আমি, আর আমার যে ব্যবসা মানে এন্টারপ্রাইজ, তো সেই দুটো নাকি আলাদা হয়ে যাবে। তো আমি এখানে টাকা ঢালবো, সেই টাকা আমার আর থাকলো না, তখন এর ক্যাপিটাল হিসাবে তৈরি হয়ে গেল। আরে এই টাকা দিয়ে যখন ও মাল কিনবে, তখন আমার মাল আর থাকলো না, এই ব্যবসার একটা অ্যাসেট তৈরি হয়ে গেল। তাহলে আমি যে টাকা দিচ্ছি সেটা আবার এই ব্যবসার কাছে লাইবিলিটি, মানে আলাদা লোক, ব্যবসার একটা আলাদা লোক, আর আমি আলাদা লোক। একে বলে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। এই একটা ব্যাপার। আর একটা যেটা জিনিস, আর একটা যেটা ব্যাপার, সেটা আর একটা গল্প আছে, সেটা হচ্ছে ব্যবসাটাকে সবসময় মনে করতে হবে যে এটা রানিং চলবে, 4 দিন পরে আমার ব্যবসা তো শেষ হয়ে যাবে, সেই হিসাবে আমি কিন্তু হিসাব কষবো না। আর একটা পদ্ধতি আছে হিস্ট্রিক্যাল, মানে ধরো আমি 100 টাকা যদি চাল কিনে নিয়ে আসি, তাহলে চালের দাম পরের দিন দেখা যাচ্ছে 110 টাকা হয়ে গেছে, কিন্তু আমার হিসাবে কিন্তু এই 100 টাকা দিয়েই আমাকে হিসাব করতে হবে, এটাকে বলে হিস্টোরিক কস্ট। এইরকম ধরনের এগুলো পড়ে নিতে হবে। ওই বই আছে, হানি মুখার্জির বই আছে, বা 11-12 যে কোনো বই, যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছ থেকে চেয়ে চিনতে আনতে হবে, পরিষ্কার কথা। 2-1 বন্ধু জোগাড় করতে হবে, না হলে হবে না। দিয়ে ওইগুলোর থেকে আমাদেরকে এইসব জিনিসগুলো বের করে দিতে হবে। এই যে অ্যাডভান্স, এই যে গল্পটা এখানে দেওয়া হয়েছে না প্রথমে, অ্যাডভান্স বুক কিপিং, ওইটার মধ্যে ওখানে আছে। তো এরপরে আবার বলছে তুমি তো এগুলো করবাই, তারপরে কি করবা, তারপরে প্রথমে জার্নাল এন্ট্রি মারতে হবে। এই যে জার্নাল এন্ট্রি শুরু হলো, জার্নাল এন্ট্রি মারতে গেলে তোমাকে কি করতে হবে না, একটা ডেবিট মারতে হবে, এটা DEBIT ডেবিট, আর একটা ক্রেডিট CREDIT। তো এই ডেবিট আর ক্রেডিট তোমাকে মারতে লাগতে হবে। ডেবিটই বাকি আর ক্রেডিটই বাকি, মানে
ডেবিট মানে হচ্ছে আমাদের, ডেবিট মানে এইখানে শুরু হয়ে গেল দু রকমের হিসাব। একটাকে বলে গোল্ডেন রুল। এই গোল্ডেন রুল জানতে আমি পারিনি ভাই, আমি বহু চেষ্টা করেছি, প্রায় 7 বছর কমসে কম হবে। এই গোল্ডেন রুলে যাহা আসে তাহা ক্রেডিট, যাহা যায় তাহা ডেবিট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট অমুক তমুক করে পাগলা করে দিল। আমি ঘোড়ার ঠ্যাং কিছুই বুঝতে পারলাম না। তারপরে একটা গোল্ডেন রুল, আর একটাকে বলে মডার্ন কনসেপ্ট। এই মডার্ন কনসেপ্টটা আমি মোটামুটি বুঝি, তো আমি যা বুঝবো আমি সেটাই বুঝাবো। আমার ওই মানে ইয়েতে আমার হয়নি, আমি বুঝতে পারি না কি যে খেঁচামার্কা সবাই বলে, ঘোড়ার ঠ্যাং বলে। মডার্ন কনসেপ্ট বলছে দু রকমের জিনিস আছে। একটাকে বলছে ডেবিট ব্যালেন্স, এই যে ডেবিট বলেছিলাম এখানে, এই ডেবিট ব্যালেন্স, আর একটাকে বলছে ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্সগুলো কি কি না, অ্যাসেট আর এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে খরচ, এইটা। তো আর একটা হচ্ছে লাইবিলিটি আর ইনকাম। এইগুলো হলো আমার, এইগুলো হলো আমার ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, এইবার আমাকে হিসাব কষে দেখতে হবে কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি। দু রকমের জিনিস হয়, আর এক্সপেন্ডিচারই বা কোনটা, ইনকামই বা কোনটা, এই কনসেপ্টটা জানতে হবে। তাহলে আমার যে কোনো খরচ বা ইনকাম দু রকমের হবে, একটা হলো ক্যাপিটাল নেচার, ক্যাপিটাল নেচার, আর একটাকে বলে রেভিনিউ নেচার। এইবার গোটা কমার্স জুড়ে এইটা ঠিক করাই হলো বেসিক কাজ, কোনটা ক্যাপিটাল নেচারে যাবে, এই ক্যাপিটাল নেচারে যতটুকু যাবে, আর কোনটা রেভিনিউ নেচারে যাবে। ক্যাপিটাল নেচারের যেটুকু পড়লো তার মধ্যে আবার কতটুকু রেভিনিউতে যাবে, কতটুকু আবার ক্যাপিটালে থাকবে, এই হলো গল্প। তো ক্যাপিটাল নেচারকে আবার তার মানে এই যে অ্যাসেট আর এই যে লায়াবিলিটি দিচ্ছি, এইগুলো এই দুটোকে বলে ক্যাপিটাল নেচার। অর্থাৎ এই দুটো ব্যালেন্স শিটে গিয়ে হিট করবে আমার, এই দুটো গিয়ে আমার কোথায় যাবে না ব্যালেন্স শিটে যাবে। আর যেগুলো রেভিনিউ নেচার, সেইগুলো হচ্ছে আমার এই যে এক্সপেন্সেস আর ইনকাম, আয় আর ব্যয়। মানে যেগুলো এই বছরের মধ্যেই ওর জেনারেশন হলো, জন্ম হলো এই বছরে, মরেও গেল এই বছরে, এই বছরের পরে ওর আর কোনো গল্প থাকবে না, ব্যালেন্স শিটেও দাঁড়াবে না গিয়ে। আর যেগুলো এই বছরের তো শুরু হলো বটে, কিন্তু এই বছরে শেষ হবে না, ও থেকেই গেল। যদি আরও 4 বছর থাকে তো 4 বছর ধরে থেকে গেল, তখন সেইগুলো চলে যাবে হচ্ছে ক্যাপিটাল নেচারে। আর যেখানে এই বছর শুরু হলো দিয়ে ওর গল্প এই বছরে শেষ করে দিল, তাহলে হয়ে গেল আমার রেভিনিউ নেচার। এইবার আমার কি দাঁড়াবে, তাহলে রেভিনিউ নেচারের কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো চা খেয়ে আসলাম, যদি চা খেয়ে আসি চায়ের পয়সাটা তো দিয়ে দিলাম, ওই চা যদি পাতা কিনে নিয়ে আসতাম তাও না হয় দুদিন আমার ওই টিনের কোটোয় থাকতো, কিন্তু চা তো আমি খেয়ে চলে এসেছি ইয়ের দোকান থেকে, বিট্টুর দোকান থেকে। তো বিট্টুর দোকানের ওই চায়ের তো আর কোনো মূল্য থাকলো না আমার, ওই যে সময় চা বসে একটু গেঁজা মারলাম, আড্ডা মারলাম, ওইটুকুই। তাছাড়া তো আর কোনো কিছু থাকলো না আমার, শেষ। মানে খরচ, মানে এক্সপেন্সেস। এক্সপেন্সেস যেটা হলো তার মানে এই যে আমি এক্সপেন্সেসের ডেবিটের ঘরে বসিয়েছি, তার ডেবিটের ঘরে বসলো। ঠিক আছে, এইবার ধর আমি এই যে জ্ঞান মারছি, তো এই জ্ঞান আমি আরেকজনকে দিয়েছিলাম, ধরে নিলাম কার নামই বা করবো, গৌতমের নাম করলাম। তো গৌতমকে দিয়েছিলাম, গৌতম বলল দাদা খুবই ভালো বলেছো, এই নাও 10 টাকা। তাহলে কি হলো, গৌতমকে আর আমার কাছ থেকে ঘুরে পাবে? ও টাকা আমি নিয়েছি, পকেটে ভরেছি, মানে ও টাকা শেষ। ও টাকা কোথায় রেখেছে আমি গৌতমও খুঁজে পাবে না, জানবেও না, আমিও খুঁজে পাবো না। তো তার মানে হয়ে গেল কি, ওইটা আমার ইনকাম। তাহলে রেভিনিউ ইনকাম আর রেভিনিউ এক্সপেন্ডিচার, এইটা হলো রেভিনিউ নেচারের দুই ধরনের খরচের হিসাব। একটা হবে রেভিনিউ ইনকাম আর একটা হবে রেভিনিউ এক্সপেন্ডিচার। তার মধ্যে কি থাকবে, রেভিনিউ এক্সপেন্ডিচার যেগুলো হবে সেগুলো হবে ডেবিট,
সমস্ত রেভিনিউ এক্সপেন্ডিচার যেগুলো হবে সেগুলো হবে ডেবিট। আর রেভিনিউ ইনকাম যেগুলো হবে, অর্থাৎ রেভিনিউ ইনকাম যেগুলো হবে সেগুলো হবে ক্রেডিট। আমি কিন্তু মডার্ন অ্যাসপেক্টের কথা বলছি। গোল্ডেন রুলটাতে আমি নিজেই তো বুঝতে পারি না। গোল্ডেন রুল ওই যা আসে পার্সোনাল অ্যাকাউন্ট অমুক তমুক 3টে ভাগে ভাগ, রিয়েল অ্যাকাউন্ট ওই নিয়ে ঘিচিবিচি করে লাভ নেই, ও বাদ দেয় ভালো। তাহলে তা হলো ক্রেডিট। আর একটা দাঁড়াবে ক্যাপিটাল নেচার। বললাম এই যে ক্যাপিটাল নেচার এখানে বলেছিলাম না, ক্যাপিটাল নেচার, এই যে ক্যাপিটাল নেচার সেইটা হচ্ছে দু রকমের জিনিস হবে। ক্যাপিটাল নেচারে একটা থাকবে অ্যাসেট, মানে যার কাছ থেকে আমার পাওয়ার আশা আছে, আর লাইবিলিটি। অ্যাসেট আর লাইবিলিটি, যেমন ধরো অ্যাসেট কাকে বলে? অ্যাসেট মানে আমি নাম কার করব, শুভকে বলি। শুভকে আমি 50 টাকা দিয়েছি, সে ট্রেনে যেতে যেতে ও 50 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, তার মানে ওর টাকাটা কিন্তু ওর কাছ থেকে আমি চাইবো। আজ ভুলে যাক কাল ভুলে যাক আমি কিন্তু চাইবো, চেয়ে কিন্তু আদায় আমি করবোই ওর কাছ থেকে, এমনি এমনি তো দিইনি টাকাটা। তাহলে ওই যে শুভকে 50 টাকা দিলাম ওটা তো আমি পাবো, তার মানে ওটা আমার কাছে হয়ে যাবে অ্যাসেট। আর কি গৌতম এই যে সেদিনকে 10 টাকা আমার কাছে দিয়েছিল, ও কিন্তু আমি তো ভেবেছিলাম বোধহয় এমনি এমনি দিয়ে দিল, জ্ঞান মারলাম, পরের দিন দেখছি ও বেটা চাইছে আমার কাছ থেকে 10 টাকা দাও, তখন তার মানে ওইটা কিন্তু আমাকে দিতে হবে। তাহলে ওইটা হয়ে গেল আমার দায়। তাহলে দায় যেগুলো আছে, যেগুলো আমার পক্ষে খরচ, তাহলে সেগুলো হলো লাইবিলিটি, আর যেগুলো আমি পাবো সেগুলো হলো আমার কাছে অ্যাসেট। কিন্তু এই আমি পাবো বলছে, আমি পাবো মানে কিন্তু এই আমি এই লোকটা না, মানে আমি বলতে গেলে এই যে মালিক কিন্তু না। আমি বলতে গেলে এইখানে যে আমাদের এই যে মানে আমাদের কোম্পানি এই যে বা সংস্থা বা আমার ব্যবসা যেটা আছে, এইটা এর সাপেক্ষে কিন্তু সব কিছু হিসাব করতে হবে। এইবার একটা প্রশ্ন চলে আসলো, মজার প্রশ্ন চলে আসলো, যেটা যে তাহলে এই যে মালিক যে টাকাখানা দিল, এই যে মালিকটা ওই পাতায় এঁকেছিলাম, মালিকটা তো গিয়েছে, তো মালিকটা যে টাকা পয়সা দিল সেই টাকাটা আমার কাছে কি দাঁড়াবে? কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু মালিকও যে, আর ওই গৌতম আর শুভও সে, সুতরাং কি হবে? মালিকের কাছে, এই ব্যবসার কাছে এই মালিকের টাকাটাও কিন্তু দায়, মানে ও লাইবিলিটিতে চলে গেল, এই হলো আমার গল্প। তাহলে ডেবিট এবং ক্রেডিট আমার বোঝা গেল। ডেবিট ক্রেডিটটা বোঝার পরে এইবার আসছে জার্নাল এন্ট্রি। পরের দিন জার্নাল এন্ট্রি এই ভিডিওতে বলতে গেলে পাগলা হয়ে যেতে হবে। এই ডেবিট ক্রেডিট বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টস করে দিও, আমি চেষ্টা করব ওইগুলো যদি একটুখানি মানে দেখে শুনে লোকের কাছ থেকে জিজ্ঞেস করে আমি বলতে পারি। ঠিক আছে, আমার আছে কয়েকজন আছে, ওরা খুব ভালো বোঝে, ওদের কাছ থেকে জানতে হবে, জেনে আমি বলে দেবো।